সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণদারি ইউথ ক্লাবের ঠিক পুজো প্যান্ডেলের কিছুটা আগে। তো এখানকার যে থিম রয়েছে, কি চিন্তা ভাবনা রয়েছে, কিরকম প্যান্ডেলটা সুন্দর হয়েছে, সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী নতুন নতুন আরো ভিডিও আসতে চলেছে, তো আপনারা ভিডিওটা এনজয় করুন। সামনে চলুন। আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রাস্তার মোড় থেকে কিন্তু বড় গেট এবং লাইট কিন্তু লাগানো হয়েছে। লাইটিং এর কিন্তু অন্ত নেই। তো চলুন পুরোটা আপনাদেরকে দেখাবো। আর প্যান্ডেলের কি চিন্তা ভাবনা রয়েছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো। চলুন এগোনো যাক। দক্ষিণদারি প্যান্ডেলে যাওয়ার জন্য এই যে রোডটা গেল, এটা কিন্তু বিধাননগর। সোজা 5 মিনিট হেঁটে গেলে বিধাননগর। আর এই যে ব্রিজটা ক্রস করলাম, ব্রিজটা ক্রস করে এবার কিন্তু যাওয়া হচ্ছে এইদিকে বাঁ দিকে যে রোডটা রয়েছে, ওখানে দেখুন জানানো রয়েছে দক্ষিণদারি ইউথ ক্লাব। তো এই যে এটা কিন্তু হচ্ছে গেটটা। তো এই গেটটা দিয়েই কিন্তু এই যে দক্ষিণদারি লেখাই রয়েছে, এই গেটটা দিয়ে কিন্তু সোজা কিন্তু যেতে হবে। লাইটিং কিন্তু করেছে এখান থেকে বেশ সুন্দর। রাস্তায় কিন্তু এরকম কিন্তু বিভিন্ন কিন্তু লাইটিং কিন্তু করা রয়েছে। পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছে কিন্তু লাইটিং। বিখ্যাত শিল্পী আমি কিন্তু পৌঁছে গেছি এখন দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজো প্যান্ডেলের একদম সামনে। আর এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ওনাদের 24তম বর্ষের পুজো। চলুন ভেতরের দিকে প্রবেশ করি আর দেখাচ্ছি। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে। যে ডেকোরেশনটা যেটা আমি ঘুরে এসে কিন্তু দেখতে পাচ্ছি, সেটা আপনার চারিদিকটা দেখলে বুঝতে পারবেন পুরো কিন্তু ফিল্মের ওপর কিন্তু ফোকাস করে কিন্তু করা হয়েছে। আর এদিকটাই দেখুন, এদিকটাই যে আলো আধো যে ছায়া ছায়া যেটা বলছে, এখানটায় কিন্তু একটা ফিল্ম কিন্তু এখানটায় কিন্তু মানে ফোকাস করা হচ্ছে। আর এটা ঠিক হচ্ছে কিন্তু নিচে দেখুন, নিচে রয়েছে কিন্তু বাঁশের কিন্তু স্ট্রাকচার রয়েছে এই নিচটাতে। আর তার উপরে কিন্তু টিন দিয়ে কিন্তু করা হয়েছে। তার উপরে দেখুন ফিল্ম কিন্তু চলছে, মানে মুভি উত্তম কুমারের যে সেই সময়কার যে মুভি যে ছিল, সেই মুভির কিন্তু সিন কিন্তু এখানটায় কিন্তু আলো আধারিতে কিন্তু দেখানো হচ্ছে। আর সেটা কিন্তু ছায়াটা এসে পড়ছে কিন্তু টিন, এটা কিন্তু পুরোটা কিন্তু টিনের উপরে কিন্তু এরকম করে ডেকোরেশন কিন্তু করা হয়েছে। আপনাদেরকে বাকিটাও ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের প্যান্ডেলটা ভালো লাগবে। আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। নিজেদের মতামতটা কমেন্ট সেকশনে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিন। কিন্তু যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু একটা গাড়ি, দেখলে কিন্তু বুঝতে পারবেন গাড়িটা কিন্তু অনেক পুরোনো মডেল। সেই সময়ের কিন্তু এটা কিন্তু গাড়ি, দেখতে কিন্তু অপূর্ব এক কথায়। গাড়িটা কিন্তু দক্ষিণের অতিথি যে মুভিটা হয়েছিল 1959 সালে, সেই সময়কার কিন্তু এই গাড়িটা, সেই সময় কিন্তু এই গাড়িটা কিন্তু ইউজ হয়েছিল। চলুন ওদিকটার থেকে আগে আপনাদের ঘুরিয়ে আনি, তারপরে তো মাতৃ প্রতিমা আপনাদের আমি দর্শন করাবই। জায়গাটা তো আপনারা দেখতেই পেলেন, অনেকটা বড় কিন্তু একটা এলাকা নিয়ে কিন্তু প্যান্ডেলটা কিন্তু হয়েছে। এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই পুরোনো দিনের কিন্তু জিনিসগুলো কিন্তু এখানে উঠিয়ে নিয়ে এসে কিন্তু রাখা হয়েছে। আর এদিকটাই যদি আপনাদেরকে দেখায়, বিভিন্ন কিন্তু চলচ্চিত্রের মানে ফিল্ম, সেই সময়কার যে ফিল্ম ছিল সেইগুলোর কিন্তু ছোট ছোট কিন্তু ক্লিপ কিন্তু এখানটায় কিন্তু লাগানো রয়েছে। এখানে দেখুন উত্তম কুমার থেকে শুরু করে সুচিত্রা সেন সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দেখুন
ছবি কিন্তু এখানে কিন্তু রয়েছে। পুরো মনে হচ্ছে যেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই রয়েছে। এমনকি নিচের দিকটা দেখলে দেখবেন এই যে স্ট্যাচু গুলো করা হয়েছে সেই সময় কিন্তু মানে মুভির কিন্তু টুকরো টুকরো সিন কিন্তু এখানটায় কিন্তু লাগানো রয়েছে। এই যে উপরে যে কাজটা দেখছেন, যার উপরে যে ড্রয়িংটা রয়েছে, এটা কিন্তু টিন রয়েছে। টিনের উপরে কিন্তু এই ড্রয়িংটা কিন্তু করা হয়েছে। যেহেতু আজকে মহালয়া, সেই কারণে প্যান্ডেলটা কিন্তু এক প্রকার ফাঁকাই বলতে পারেন। এরপরে এই প্যান্ডেলটা কিন্তু অসম্ভব ভিড় হবে, সেটা বুঝতেই পারছেন। আর এখানে আরো একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম, চলুন আপনাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে সেই সময়ের কিন্তু ট্যাক্সি, যেটা বলতে পারেন হেরিটেজই বটে এগুলো। সেই সময়ের ট্যাক্সি কিন্তু এখানটায় কিন্তু আনা হয়েছে। আমরা এখনকার জেনারেশন হলেও এটার সঙ্গে মোটামুটি কিন্তু অনেকেই কিন্তু এখনো পর্যন্ত পরিচিত। বিশেষ করে আমাদের জেনারেশনের অনেকেই কিন্তু এই জিনিসটার সাথে পরিচিত। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু সেই সময়কার কিন্তু ক্যামেরা এগুলো। আর যেখানটায় কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমাটা কিন্তু রয়েছে একটা হাতির ঠিক মুখের কিন্তু নিচটায় রয়েছে মাতৃ প্রতিমা। হাতির মুখটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর লাগছে, আর অনেকটা কিন্তু বড় রয়েছে। পুরোটাই কিন্তু বাঁশের চাটাই দিয়ে কিন্তু করা হয়েছে। সামনেই যেটা আপনাদেরকে আমি এখন দেখাবো, সেটা কিন্তু দারুণ একটা জিনিস। একটা চক্রের মতন, মানে একটা চক্রের মতন কিন্তু বানিয়েছে, এবং সেখানে কিন্তু প্রচুর কিন্তু জিনিস রয়েছে। এই যে গল্প হলেও সত্যি এরকম কিন্তু প্রচুর কিন্তু সিনেমার নাম কিন্তু এখানটায় কিন্তু রয়েছে। সবুজ দ্বীপের রাজা, দারুণ দারুণ, এটা কিন্তু দারুণ। আর উপরটা দেখুন আপনারা, বেশ কিন্তু দেখে মনে হচ্ছে যেন চক্র। এবার সামনে গিয়ে মাতৃ প্রতিমা আপনাদেরকে দর্শন করাচ্ছি। আমার কিন্তু দেখতে দারুণ লাগছে। আপনাদের কেমন লাগবে বলুন তো এই মাতৃ প্রতিমাটা দেখতে? মাতৃ প্রতিমাটা কিন্তু রয়েছে একদম হাতির যে সুর, মানে হাতির যে মুখমণ্ডলটা, তার কিন্তু ঠিক নিচে কিন্তু মাতৃ প্রতিমাটাকে বসানো হয়েছে। মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু এই দিক দিয়ে কিন্তু আরো কিছু দেখার রয়েছে। যেহেতু আমি আগেই বললাম যে প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন যে পুরোপুরি প্যান্ডেলটার ভাবনা চিন্তায় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরে। তো দেখুন ওখানে কাবুলিওয়ালা, আতঙ্ক, এইরকম যে কি বলবো অনেক পুরনো যে সিনেমা, সেগুলোর ওপর বেস করেই কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু করেছে। আর নিচে দেখুন, এই সিনেমাটা তো আমি দেখেছি, আমার ভীষণ ভালো লাগে এই সিনেমাটা, অসম্ভব সুন্দর। কারা কারা দেখেছেন, কি সিনেমার নাম অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি আপনারা দেখে থাকেন। তো চলুন বাকিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
আর এটা দেখতে দেখতে আপনাদের একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানেও কিন্তু একটা থিম এরকম একটা করা হয়েছে। আর এখানটা একটা পিয়ানো টাইপের একটা কিছু রাখা আছে। সমস্তটাই কিন্তু এখানটায় মানে সেই সময়কার যে জিনিসগুলো সেগুলোই কিন্তু এখানটায় কিন্তু এনে কিন্তু রাখা হয়েছে। এই যে দেখুন, এখানটায় কিন্তু একটা পিয়ানো কিন্তু রাখা হয়েছে। তো বন্ধুরা, প্যান্ডেলটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু অবশ্যই একদম একদম মিস করবে না। কমেন্টে আমাকে জানাবেন এই প্যান্ডেলটা দেখে আপনাদের কেমন লেগেছে। আমার তো এই প্যান্ডেলটা দারুণ লেগেছে, বিশেষ করে এই যে পোর্শনটা, এটা কিন্তু আমার দারুণ দারুণ, এক কথায় অসম্ভব সুন্দর। আর অনেকটা বড় জায়গা। তো আপনাদেরকে তো পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা তো আপনারা আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের সাথে, যাতে সবাই দেখতে পারে। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে আপনাদের জন্যই। তো আজকের ভিডিওটা আর বেশি টেনে টুনে লম্বা করছি না, তো আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।